একদিন ভোরবেলা ঘুম ভাঙতেই দাদি টের পেলেন আজ কিছু একটা আলাদা। তার হাতটা যেন নিজের মতো লাগছে না, একটু ভারী, একটু অচেনা। কৌতূহল নিয়ে তিনি বিছানার পাশে রাখা পানির গ্লাসটা ধরলেন, আর মুহূর্তের মধ্যেই গ্লাসটা একটা ল্যাপটপ হয়ে গেল। দাদি স্তব্ধ হয়ে গেলেন, চোখ বড় বড়, মুখে অবিশ্বাস। এটা কি হলো? তিনি আবার চেষ্টা করলেন। টেবিল ছুলেন, কম্পিউটার। কুর্সি ছুলেন, কম্পিউটার। দরজা ছুলেন, কম্পিউটার। যেটাই ছুটছেন সেটাই ল্যাপটপ হয়ে যাচ্ছে। দাদি হেসে ফেললেন, আরে এ তো দারুণ জাদু। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকলো না। খেতে বসে রুটি ছুলেন, কম্পিউটার। পানি ছুলেন, কম্পিউটার। তিনি থেমে গেলেন, চোখে ধীরে ধীরে আতঙ্ক নেমে এলো। তাহলে আমি কিছুই খেতে পারবো না? ধীরে ধীরে খবরটা চারদিকে ছড়িয়ে পড়লো। মানুষ ভয় পেতে শুরু করলো, ওনার কাছে গেলে সবকিছু ল্যাপটপ হয়ে যাবে। পরিবার, প্রতিবেশী সবাই দূরে সরে গেল। শেষে নিজের বাড়িটাও তার জন্য পর হয়ে গেল। দাদিকে একা করে সবাই তাকে বাড়ি থেকে বের করে দিল। রাস্তায় বসে দাদি কাঁদছিলেন, চারপাশে মানুষের ভিড়, কিন্তু কেউ তার নয়। ঠিক তখনই তার মাথায় একটা ভাবনা এলো, যদি এটা অভিশাপ না হয়ে সুযোগ হয়। দাদি উঠে দাঁড়ালেন, রাস্তার পাথর ছুলেন, কম্পিউটার। শুকনো কাঠ ছুলেন, কম্পিউটার। একটার পর একটা সব ল্যাপটপ। কিছুদিনের মধ্যেই তিনি শহরে গেলেন, একটা ছোট্ট দোকান খুললেন। প্রথম দিন একটা ল্যাপটপ বিক্রি হলো, দ্বিতীয় দিন 3টা। তারপর ধীরে ধীরে মানুষ আসতে শুরু করলো। এই সেই দাদি যার ছোঁয়ায় সব ল্যাপটপ। এক সপ্তাহের মধ্যে দোকানের সামনে লম্বা লাইন, মানুষ ভিড় করে ল্যাপটপ কিনছে। দাদির নাম চারদিকে ছড়িয়ে পড়ছে। অল্প সময়েই তিনি হয়ে গেলেন খুব ধনী। বড় দোকান, ঝকঝকে আলো, হাজার হাজার ল্যাপটপ, সব আছে। কিন্তু এক রাতে মা, দাদি দোকানের ভিতরে একা বসেছিলেন। চার এত মানুষ এলো, তবু কেউ একটা লাইক, একটা সাবস্ক্রাইবও করল না।